10-15 জন শিক্ষক সারা বছর ইউআরসির মধ্যে আছে। 3000-6000 করে টাকা একটা সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। ওই ইউআরসি সিন্ডিকেটটাকে ভাঙা, আর অনলাইনে বদলির আবেদনের কথা বললেও ম্যানুয়ালি যে বদলিগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কলেজগুলো প্রতিষ্ঠানগুলোতে, এই ডিজি এবং মন্ত্রণালয় কেন্দ্রিক এই বদলির তদবিরটা যদি বন্ধ করা না যায়, আমি তো চরের মানুষ, গ্রামের মানুষ, আমার চরে কেউ থাকতে চান না, 1 বছরের বেশি 6 মাসে রাখতেই পারি না। সেই বদলিটা যাতে যত্রতত্র না হয়, ঢাকায় এসে তদবির করে পয়সা দিয়ে বদলি হয়ে যান। এই বদলি বাণিজ্যটা বন্ধ করতে না পারলে লাভের গুড় মাননীয় প্রধানমন্ত্রীর সকল সদিচ্ছা ধ্বংস করে ফেলছে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা আর শিক্ষকরা। মাননীয় স্পিকার, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি এইটুকুই বলি, আমি বঙ্গবন্ধুর পথ ধরে কিন্তু বঙ্গবন্ধু কন্যা এগিয়ে যাচ্ছেন। আমি এই শিক্ষার প্রতি তার অনুরাগ, এই শিশুদেরকে যোগ্য করে নাগরিক করা, নিজ ভাষায় শিক্ষা অর্জন থেকে শুরু করে যা আছে এগুলো করার পাশাপাশি আমি দক্ষ এবং পরিশ্রমী শিক্ষকদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উপজেলায় একটি করে আবাসিক প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ করছি। আমি ক্লাস 8 পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত সার্বজনীন যে প্রাথমিক শিক্ষা, যেটি ক্ষুদ্র শিক্ষা কমিশন রিপোর্টে ছিল, বঙ্গবন্ধু যেটি অনুমোদন দিয়েছিলেন, সেই 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন জানি, বাট সেটি যেন এই মেয়াদে আমরা করে যেতে পারি, যাতে করে, এবং 7ম 8ম শ্রেণীতে ভোকেশনালটা ম্যান্ডেটরি করা। আমরা প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণীর মতো নিলাম, কিন্তু 7ম 8মে এসে যেন কারিগরি শিক্ষাটাকে আমরা ম্যান্ডেটরি করতে পারি।